ঢাকার মানুষেরা কি বলতে পারে ঢাকা আমার ঢাকা? রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায়? এইটা আমাদেরকে জানতে হবে। আপনার এই যে ইমপ্রুভমেন্ট স্কিমে মন্ত্রীরা, এমপিরা, ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরো দুইটা করে পাবে, দুইটা করে থাকলে আরো তিনটা করে পাবে, কিন্তু নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না। বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো, সেটা। কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? The UN is committed to supporting Bangladesh and countries across the world in achieving sustainable development. The 2030 Agenda and the new Urban Agenda offer pathways to reducing poverty while achieving sustainability. ঢাকার মানুষেরা কি বলতে পারে ঢাকা আমার ঢাকা? ঢাকার মানুষেরা কি কখনো ঢাকার গঠনে, ঢাকার পরিকল্পনায়, তার বাস্তবায়নে একটা কথা বলতে পেরেছে? তো বললেও সেগুলো শোনা হয়েছে? রাজুকের আইনে আসলে বলা আছে রাজুক ইমপ্রুভমেন্ট স্কিম করবে, পূর্বাচল করে, উত্তরা করে। রাজুক ভাষান্তরটা শেষ করতে পারে, তারাও তো এই নগরবাসী। তো আপনি যদি সাম্যের কথা বলেন, তাহলে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টের ওই যে ইমপ্রুভমেন্ট স্কিমগুলো আপনি নেন, ওই স্কিমগুলোর সাথে এই মানুষগুলোর বসতি অধিকারের কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই তো। আপনার এই যে ইমপ্রুভমেন্ট স্কিমে মন্ত্রীরা, এমপিরা, ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরো দুইটা করে পাবে, দুইটা করে থাকলে আরো তিনটা করে পাবে, কিন্তু নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না। এগুলো কিন্তু এমন না যে আমি আজকে নতুন বলছি, এগুলো বলেই যাচ্ছি। রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায়? রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায়? এইটা আমাদেরকে জানতে হবে। ঢাকা খালি মনে হয় কি মানুষ শুধু থাকবেই, মানুষের আর কোনো প্রয়োজন নেই, শুধু থাকতে পারলেই হলো। তার যে ঘর থেকে বেরিয়ে একটু খেলতে হয়, রাস্তার মোড়ে একটু বসতে হয়, ছোট্ট ছোট্ট প্যাচগুলোকে মোড়ের জায়গাগুলো থেকে একটা আরবান স্পেস করে দেওয়ার সুযোগ থাকে, কিন্তু যেখানে দুইটা বেঞ্চ থাকলেই মানুষ বসতে পারে। সেখানে আপনি দেখেন আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো, সেটা। মানে মনে করা হচ্ছে যে মেগা প্রজেক্টগুলো হইলেই হবে, সবুজের আর দরকার নেই, মানুষকে আর খেলতে হবে না, মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না, এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা আমাদের যেইটুকু সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মাইন্ডসেটের, আমাদের মন্ত্রণালয়গুলোর এবং আমাদের প্রতিষ্ঠানগুলো রাজুক সহ। আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে, তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে।